আমি এমন একজন মানুষ যে বিরিয়ানি, পোলাও, কালিয়া এইসব বড়, বড় খাবার রান্না করতে পারি। কিন্তু রোজকার খাওয়ার মতো ডাল, ভাত, মাছের ঝোল এইসব ভালো রান্না করতে পারি না। তবে বিরিয়ানি বানাতে যে পরিমাণ ধৈর্য, এফোর্ট লাগে সেগুলো দেওয়ার মতো ক্ষমতা এখন আমার নেই। তাই আমি আস্তে, আস্তে রোজকার খাওয়ার মতো রান্নাবান্না সেগুলোর দিকেই শিফট করছি। এই যেমন আজকে বানিয়েছিলাম ফুলকপি দিয়ে জ্যান্ত মাছের ঝোল। আগে মনে আছে আমি এত প্যাশনেটলি বিরিয়ানি বানাতাম যে একটা ভালো বিরিয়ানি নামাতে আমি ৩ থেকে ৩.৫ ঘন্টা লাগিয়ে দিতাম। তবে এখন আমি এতটাই কুঁড়ে হয়ে গেছি যে পারলে ৩ মিনিটে যে রান্নাগুলো হয় সেগুলোই চুজ করি। তবে এই রান্নাটা আমি ১৫ মিনিটে শেষ করেছি। যেহেতু আগে থেকে মাই সব গুছিয়ে রেখেছিল। ফুলকপি, আলু এগুলোর সাথে আরো যেটা লাগবে সেটা হলো ভালো কোনো মাছ। যদিও রুই কাতলাতে ভালোই হবে ঝোলটা, তবে আজকে মাছ কাকু মাকে জোর করে এই জ্যান্ত মাছগুলো গুছিয়ে দিয়ে গেছে। তবে রুই কাতলার থেকে এই ধরনের জ্যান্ত মাছগুলো দিয়ে এই রান্নাটা একবার ট্রাই করো। আমি বলছি তোমাদের ভীষণ ভালো লাগবে। প্রথমেই ফুলকপিগুলোকে আমার মতো একটু বড় বড় সাইজের করে কেটে নেবে। কারণ ফুলকপি এমন একটা জিনিস যে একটু বেশি সেদ্ধ হয়ে গেলেই গলে যায়। আমার আবার তরকারিতে ফুলকপি না দেখতে পেলে ব্যাপারটা ঠিক ভালো লাগে না। তারপর মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে তেলটা ভালো করে গরম হওয়ার পরেই কিন্তু ছাড়বে। নাহলে আমার মতো এরকম মাকে ডাকতে হবে যে মা কড়াইয়ে মাছগুলো লেগে গেছে। আগেই বলেছি যেহেতু ঘরোয়া রান্না তাই অনেক কম উপকরণেই হয়ে যাবে। মাছ ভাজার পর যে তেলটা থেকে যাবে ওর মধ্যে আরো একটু তেল অ্যাড করে দুটো শুকনো লঙ্কা আর কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে দেবে। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে আসলেই ওর মধ্যে কেটে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভাজতে শুরু করবে। একটু ঢেকে ঢেকে ভেজো, তাহলে ফুলকপিগুলো গলে যাবে না। গ্যাসের আঁচটা কমিয়ে ফুলকপিগুলোকে ঢাকা দিয়েই আমার মতো দৌড়ে চলে যাবে ফ্রিজে এরকম একটা বাটি আছে কিনা খুঁজতে। দেখবে প্রত্যেকের মাই ফ্রিজে আদা রসুন পেঁয়াজের এরকম একটা পেস্ট বানিয়ে রেখে দেয়। সেখান থেকে ২ চামচ পেস্ট আর সাথে জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। যা যা মশলা বললাম সবটা দেবে আর একটু ঢেকে ঢেকে রান্না করবে। তাহলে মশলার ফ্লেভারগুলো ফুলকপির মধ্যে ভালো করে ঢুকে যাবে। আর নতুন ফুলকপির যে গন্ধটা আছে সেটাও ফুলকপির মধ্যে থাকবে। ফুলকপিগুলো একটু নরম হয়ে আসলেই দিয়ে দেবে একটু গরম জল আর আগে থেকে ভেজে রাখা মাছগুলো। একটু ঢেকে ফুটিয়ে নিয়েই নামানোর আগে গরম মসলা দিয়ে দেবে। ব্যাস, তারপরে গরম গরম খাবারটা ট্রাই করো।